নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি যে গ্রহটি সম্পর্কে আলোচনা করব সেটি রাশিচক্রের বা নবগ্রহের সবথেকে ফাস্ট মুভিং গ্রহ, মানে খুব চটজলদি এরা মুভ করে। এই গ্রহটি মুভ করে এবং খুব চটজলদি বক্রিয় হয়, বছরে 3-4 বার বক্রি হয় এবং বক্রি থেকে মার্গী হয় এবং খুব তাড়াতাড়ি এরা এদের ফল দেয়। আমি বুধ গ্রহ সম্পর্কে আলোচনা করছি। বুধ গ্রহ বর্তমানে তুলাতে গোচর করছে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে, এবং আগামী 24শে অক্টোবর শুক্রবার বুধ গ্রহ বৃশ্চিকে গোচর করবে এবং এখানে সে 23শে নভেম্বর অবধি থাকবে। বুধের এই গোচরটা কিন্তু মানে বিভিন্ন ভাগে বিভক্ত। প্রথমে 24শে অক্টোবর থেকে 23শে নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে গোচর করবে, মঙ্গলের সঙ্গে সংযোগ হবে, কারণ মঙ্গল 27 তারিখে তার নিজ রাশিতে চলে যাচ্ছে বৃশ্চিকে, যেটা খুবই ভালো। যে নিয়ে ভিডিও আমি পরে করব। এবার বৃশ্চিকে বুধ থাকাকালীন 10ই নভেম্বর বুধ বক্রি হয়ে যাবে এবং বক্রি অবস্থায় বুধ 23শে নভেম্বর পুনরায় তুলাতে চলে আসবে, মানে পেছনে চলে আসবে। 29শে নভেম্বর, 23শে নভেম্বরে তুলায় চলে এলো। 29শে নভেম্বর বুধ বক্রি থেকে মার্গী হবে, মানে ডাইরেক্ট হবে, এবং 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর এই সময়টা বুধ তুলাতে থাকবে মার্গী অবস্থায়, এবং 6ই ডিসেম্বর বুধ ফাইনালি বৃশ্চিক রাশিতে গোচর করবে, যেখানে সে 29শে ডিসেম্বর অবধি থাকবে। সুতরাং 2 মাস 5 দিন, 24শে অক্টোবর থেকে 29শে, এই সময়কালে বুধ বৃশ্চিকে থাকবে, বক্রি হবে, বক্রি অবস্থায় তুলায় যাবে, তুলায় মার্গী হবে এবং মার্গী থেকে ফাইনালি বৃশ্চিকে আবার যাবে। এই যে 65 দিনে বুধের যে পরিক্রমণ, আজকে সে বিষয়ে আলোচনা করব যে দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে বুধের এই মার্গী, বক্রি এবং পরবর্তীকালে আবার বক্রি থেকে মার্গী এবং এই দুটো ঘর তুলা এবং বৃশ্চিকের মধ্যে যে ঘোরাফেরা, তার ফল কী পাবে। আমি লগ্ন দিয়েই বলবো, আপনারা লগ্ন দিয়েই দেখবেন। যদি লগ্ন না জানা থাকে তাহলে রাশি দিয়ে দেখতে পারেন, তবে লগ্ন দিয়ে দেখলে ফলাদেশটা কিন্তু অনেক বেশি ফলবে। এটা আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। আমি যখন রাশিভিত্তিক আলোচনা করব তখন আমি বলে দেবো যে আমি রাশি দিয়েই বলছি, যেটা আমি 2026 সালে কোন রাশি কীরম যাবে, আগামী দিন যেসব ভিডিওগুলো নিয়ে আসবো তখন আমি লগ্ন এবং রাশি আলাদা আলাদা করে বলবো, সেখানে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি লগ্নভিত্তিক আলোচনাই করছি। তো এই যে বুধের এই গোচর এবং দ্বাদশ লগ্ন ক্ষেত্রে এটা কি কি প্রভাব দেবে, আসুন সে বিষয়ে আলোচনা করি। যাদের বুধ জন্মকালীন বক্রি আছে, রাশিচক্রের যেখানে বসে আছে, তাদের ক্ষেত্রে ফলাদেশটা কিন্তু বেশি প্রভাব পড়বে। যাদের বুধ তুলা এবং বৃশ্চিকে আছে এবং বৃশ্চিকে বক্রি বা তুলায় বক্রি, তাদের ক্ষেত্রে কিন্তু এই আমার এই ফলাদেশটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। যাদের বুধের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে বা বুধের প্রত্যন্ত দশা চলছে, তাদের জন্য কিন্তু এই ইম্প্যাক্টটা অনেক বেশি পড়বে। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্নের ক্ষেত্রে বুধের এই গোচর কী প্রভাব ফেলতে চলেছে 24শে অক্টোবর থেকে। প্রথমেই বলি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরে বৃশ্চিকে বুধের অবস্থান হবে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। এটি মনোসংযোগ এবং গোপন জ্ঞান, ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স সম্পর্কিত নিয়ে প্রবল মনোযোগ আনবে। তবে মঙ্গল বুধ চিন্তার অস্থিরতাকে বাড়াবে, ভুল সিদ্ধান্ত এবং গোপন শত্রুর সক্রিয়তা বাড়বে। 10 থেকে 29শে নভেম্বর মঙ্গল যে সময় বক্রি হবে সে সময় আবার আপনার সপ্তম ঘরে ফিরে যাবে, ফলে দাম্পত্য, ব্যবসায়ী, পার্টনারশিপ বা ক্লায়েন্ট সম্পর্কিত কিছু ভুল বোঝাবুঝি বা পুরনো আলোচনার পুনরাবৃত্তি ঘটবে, যেহেতু বক্রি অবস্থায় সে সপ্তমে ফিরছে। এবার বক্রি গ্রহ কখনোই, বুধ বক্রি অবস্থায় কখনো ভালো ফল দেয় না। অষ্টম ঘরে বুধের এই গোচরটা কিন্তু খুব ভালো নয়, কারণ বুধ এখানে শত্রু রাশিতে গোচর করবে, মঙ্গল তার শত্রু এবং মঙ্গলের সঙ্গেই সে যুক্ত হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অষ্টমে বুধের এই গোচর মেষ লগ্নের পক্ষে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, এবং সপ্তমে বক্রি যখন হয়ে যাবে তখনও কিন্তু খুব একটা ভালো ফল সে দেওয়ার চেষ্টা করতে পারবে না। পুনরায় যখন 6ই ডিসেম্বর বুধ মার্গী হয়ে যখন বৃশ্চিকে আসবে, তখন
আর্থিক পরিকল্পনার রহস্য কিছুটা উন্মোচন হবে, যেটা গোপন কিছু আপনারা এতদিন ধরে চাপা রেখেছিলেন। তবে মঙ্গল সংযোগ, অযথা ঝগড়া থেকে বিরত থাকুন, কারণ এই সময় অষ্টমে বুধের গোচর মেষ লগ্নের পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা কাটাকাটি, বাক বিতণ্ডা, ঝগড়া এগুলোই নিয়ে আসবে। এবং ভুল জায়গায় এই সময় ইনভেস্ট করবেন না। অষ্টমে বুধের গোচর কিন্তু ভালো নয়। যাদের জন্মকালীন বুধ অষ্টমে বসে আছে, বক্রি হয়ে গেছে, তাদের তো আমি বলবো একদমই এই সময়টাকে এড়িয়ে চলুন। আগামী 65 দিন পরিকল্পনা করুন, পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করবেন না, কারণ তাতে কিন্তু ফল খারাপ হবে। যখন বুধ বক্রি অবস্থায় তুলায় গোচর করবে, তখন স্ত্রী বা পার্টনারশিপ, যাদের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা তাদের সঙ্গেও কিন্তু ভুল বোঝাবুঝি করবেন না, কোনো রকম কলহে জড়াবেন না। এটা কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের প্রচণ্ড কলহ বা বাক বিতণ্ডার সময়। তো বি ভেরি কেয়ারফুল। এবং বুধ এখানে বসে আপনার প্রথমে লগ্নকে দৃষ্টি দেবে, পরে দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেবে। লগ্ন মানে মাথা, দ্বিতীয় ঘর মানে বাক সংযম। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। মেষ লগ্নের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজ যদি শুরু করেন, 29শে ডিসেম্বর অবধি আমি বলবো খুব সাবধানে সময়টাকে কাটাবার চেষ্টা করবেন। নতুন কোনো কাজ যদি একান্তই শুরু করতে হয়, তাহলে খুব বুঝে ধাপে ধাপে এগোবেন। এই সময় অযথা মানুষের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, কোনো রকম রিয়াকশান দেবেন না। বুধ যখন বৃশ্চিক ছেড়ে ধনুতে ঢুকে যাবে, মানে আপনার নবম স্থানে ঢুকে যাবে, মানে একদম বছরের শেষে, তারপর থেকে আপনার যা যা অ্যাক্টিভিটিস, পজিটিভিটি, সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে। সুতরাং বলা যেতে পারে বছরের এই শেষ যে সময়টা, অক্টোবরের শেষ থেকে আর ডিসেম্বরের শেষ, এই সময়টা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে আমি অতি সাবধানতা অবলম্বন করতে বলছি রিগার্ডিং আপনার থট প্রসেস, রিগার্ডিং আপনার চিন্তাধারা, রিগার্ডিং আপনার ইনভেস্টমেন্ট এবং মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, স্পেশালি আপনার মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, এবং আপনার যে ব্যবসায়িক পার্টনারশিপ তাদের ক্ষেত্রেও কিন্তু বাক বিতণ্ডা এবং বিতর্ক এড়িয়ে চলবেন। যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বুধের এই গোচর প্রথমে সপ্তম ঘরে মঙ্গলের সাথে যুক্ত হবে। এই সময় পার্টনারশিপ বা দাম্পত্যে কথার সংঘর্ষ, তর্ক বা ইগো সমস্যা আসতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য এটি আলোচনা বা চুক্তির পুনর্বিবেচনার সময়। 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর বুধ বক্রি হয়ে ষষ্ঠ ভাব তুলায় গমন করলে অফিসে পুরনো কাজ, অসম্পূর্ণ কাগজপত্র বা সহকর্মীদের সাথে দ্বন্দ্ব বাড়বে, বৃদ্ধি হবে, পুনরায় সেগুলো সামনে আসবে। শরীরে ক্লান্তি বা মানসিক চাপ বাড়তে পারে, যেহেতু ষষ্ঠে বুধ বক্রি হচ্ছে। 6ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর বুধ পুনরায় সপ্তমে গেলে কথাবার্তা মধুর রাখলে পারস্পরিক সম্পর্ক মজবুত হবে, পুরনো ঝামেলা মিটবে। তার মানে পরিষ্কার বৃষলগ্নের ক্ষেত্রে এটা আমি ইন্ডিকেশান দিচ্ছি যে 24শে অক্টোবর থেকে 6ই ডিসেম্বর এই সময় কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে রিগার্ডিং ইয়োর অফিস, আপনার যারা ব্যবসা করছেন সেই পার্টনারশিপ, এবং নতুন কোনো রকম লোন এই সময় নেবেন না। যা কিছু করার 6ই ডিসেম্বরের পর করবেন। এই মুহূর্তে লোন পাবেন না, লোন পেতে সমস্যা হবে, লোন পেলে সেটাকে পুনরায় মানে রিপে করাও সমস্যা হবে। আমি বলবো 6ই ডিসেম্বর অবধি অপেক্ষা করে যান। এখন জাস্ট ঠেকা দিয়ে সময়টাকে কাটিয়ে দিন, কারণ বুধ যতদিন পর্যন্ত বক্রি না হচ্ছে, সেটা খুব কম সময়, যেন 24শে অক্টোবর থেকে 10ই নভেম্বর, এই সময় যদি কিছু কাজ করার থাকে, নতুন ডিল সাইন করার থাকে, করে নিতে পারেন। তবে আমি বলবো ফর সেফার সাইড 6ই ডিসেম্বরের পর এগোলে কিন্তু আপনার কাজ অনেক ভালোভাবে এবং সুষ্ঠুভাবে হবে। এই সময় মানসিক চাপ বাড়বে, শরীরে ক্লান্তি আসবে, শারীরিকভাবে কিছুটা অসুস্থতা বোধ করতে পারেন, এবং লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। অযথা নতুন করে কোনো শত্রু বৃদ্ধি করবেন না। বৃষলগ্নের ক্ষেত্রে আমি কিন্তু এটা ওয়ার্নিং দিলাম। এ সময় কিছু না করেও অযথা শত্রুতা কিন্তু বৃদ্ধি হয়ে যেতে পারে। ষষ্ঠে বুধ বক্রি মানে কিন্তু সেইটাই। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এগুলো বুধের খুব একটা শুভ জায়গা নয়। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রেও আমি মোটামুটি যা বলেছি তাদের ক্ষেত্রে আরেকটু বেশি বলেছি 29শে ডিসেম্বর অবধি। বৃষলগ্নের ক্ষেত্রে আমি বলবো 6ই ডিসেম্বরের পর থেকে সপ্তম ঘরে যখন বুধ মার্গী হয়ে যাবে, তখন কিন্তু অনেক ভালো ভালো কাজ আপনাকে দিতে শুরু। আপনার ব্যবসায়িক যে গ্রোথ, সেগুলো কিন্তু 6ই ডিসেম্বর পর থেকে হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার
লগ্নপতি ষষ্ঠ ঘর মঙ্গলের সঙ্গে অবস্থান করবে বৃশ্চিকে। কাজের চাপ, প্রতিযোগিতা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়বে, মনোযোগের অভাব হবে। তবে বুদ্ধিমত্তা ও কৌশলে শত্রুদেরকে পরাজিত করতে পারবেন, যেহেতু ষষ্ঠ ঘর লগ্নপতি আপনার ষষ্ঠ ঘরে আসছে। কিন্তু যে মুহূর্তে এ বক্রি হয়ে পঞ্চম ঘরে চলে যাবে, মানে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর, সন্তানদের শিক্ষা এবং প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু প্রবলেম দেখা দেবে। সন্তান নিয়ে চিন্তা দেখা দেবে, সন্তানের কার্যকারিতা নিয়ে চিন্তা দেখা দেবে। সন্তানের সঙ্গে মতপার্থক্য হওয়ার এই সময় কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা কোনো পুরনো প্রজেক্ট বা আইডিয়া যাদের এতদিন ধরে ধামাচাপা পড়ে গেছিল, তাদের এই সময় সেই পুরনো প্রজেক্ট কিছু ফিরে আসবে বা কিছু আইডিয়া নতুন করে চিন্তাভাবনাগুলো মাথায় আসবে। 6ই ডিসেম্বরের পর বুধ যখন পুনরায় গমন করবে বৃশ্চিকে, কর্মক্ষেত্রে জটিল সমস্যা সমাধান হবে এবং আপনার সে ক্ষমতা তৈরি হবে। কিছু অতিরিক্ত তর্ক বিতর্ক বা কিছু এক্সট্রা প্রবলেমেটিক জিনিসকে আপনারা সেই সময় কিন্তু এড়িয়ে চলবেন। ষষ্ঠ ঘরে বুধের গোচর, সেটা লগ্নপতি ষষ্ঠে, মানে কিন্তু সেই মুহূর্তে সে কিছুটা দুর্বল হয়ে গেল এবং মঙ্গলের ঘরে বুধ যেহেতু দুর্বল এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, সুতরাং মঙ্গল বুধের যে ব্যাড এফেক্ট সেটা আমরা দেখতে পাচ্ছি মেষ, বৃষ এবং মিথুনকেও কিন্তু পেতে হবে। কিন্তু মিথুনের ক্ষেত্রে পজিটিভ যেটা হচ্ছে, পুরনো যেসব আইডিয়াগুলো ধামাচাপা পড়ে গেছিলো সেগুলো কিন্তু 10ই নভেম্বরের পর থেকে অ্যাক্টিভেট হতে শুরু করবে। শত্রুরা এ সময় পরাজিত হবে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বুধ আপনার পঞ্চম ঘরে বৃশ্চিকে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। এটি সৃজনশীলতা, প্রেম, সন্তান ও চিন্তা শক্তি সম্পর্কিত কাজে আপনাকে বৃদ্ধি দেবে। প্রেমজ জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, যেহেতু মঙ্গল এখানে বসে থাকবে। সন্তান সম্পর্কিত দুশ্চিন্তা বা অতিরিক্ত ইগো সমস্যা দেখা দিতে পারে, সেটা প্রেম রিলেটেড বা সম্পর্ক রিলেটেড ক্ষেত্রে কিন্তু আপনারা খুব অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। অযথা ইগো দেখাতে যাবেন না, তাতে সম্পর্কটা ভেঙে যেতে পারে। যখন বুধ বক্রি হয়ে চতুর্থ ঘরে আসবে, মানে তুলায় আসবে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর, পারিবারিক বিষয়ে কিছু পুরনো আলোচনা যেগুলো ধামাচাপা পড়ে গেছিল সেগুলো আসবে। মানে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হতে পারে। জমি জমা, বাড়ি সংস্কার, এই জাতীয় কাজ আপনারা করতে পারেন। কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, যেহেতু 4th হাউসে বুধ বক্রি হয়ে যাবে। কিছুটা মায়ের স্বাস্থ্য হানি দেখা যেতে পারে, তবে সেটা ফেটাল কিছু নয়। 6ই ডিসেম্বর বুধ যখন পুনরায় পঞ্চম ঘরে মার্গীয় অবস্থায় আসবে, তখন সৃজনশীল কাজে সাফল্য, পুরনো প্রেম পুনরুজ্জীবন এবং সন্তান সম্পর্কিত ইতিবাচক ফল দেখা দেবে। মানে প্রথমে পঞ্চম ঘরে বুধ ঢোকার পর যে প্রবলেমগুলো দিচ্ছিল, পরবর্তীকালে 6ই ডিসেম্বর বুধ যখন একা ওইখানে যাবে, কারণ মঙ্গল তো সরে যাবে, তখন কিন্তু বুধ তার পজিটিভ ফল দেবে। তার মানে বুধের প্রাথমিক যে দুটো গোচর, 24 অক্টোবর থেকে 23শে নভেম্বর এবং বক্রি অবস্থায় তুলায় গোচর, পরে মার্গী হয়ে যখন 6ই ডিসেম্বর আসছে, তখন বুধ এক্স্যাক্টলি তার ভালো ফলটা দেওয়ার চেষ্টা করবে। মঙ্গলের সঙ্গে বুধের এই যে মানে সংযুক্তিকরণটা প্রায় পুরোটাই থাকছে 6ই ডিসেম্বর অবধি, সেটার জন্যই কিন্তু বুধ তার পূর্ণাঙ্গ ভালো ফল দিতে পারছে না, যেটা 2025-এর প্যাটার্ন। এটা নিয়ে আপনাদের এই মুহূর্তে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রায় অলমোস্ট 40-42টা ভিডিও আমি করে ফেলেছি। 2025 সালে এই ধরনের জিনিস নিয়েই 2025 সাল শেষ হবে, যে কোনো গ্রহই তার পূর্ণাঙ্গ ফল দিতে পারবে না এক্সেপ্ট বৃহস্পতি ছাড়া। এটা আপনাদের এতদিনে আমার ভিডিও দেখে অন্তত বুঝে। এক্ষেত্রেও তাই, অন্তত গোচরের অনেকটা সময় মঙ্গল বুধের সংযোগের ফলে বুধ তার পূর্ণ যে শক্তি ছেড়ে দিতে পারবে। কিন্তু মঙ্গল সরে যাওয়ার পর যেটা ভালো দিক, 6ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর বুধ কিন্তু তার ভালো যে ফোর্সটা, যার গুড ইম্প্যাক্ট, সেটা কিন্তু দেবে। কর্কট লগ্নের ক্ষেত্রেও তাই। সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ চতুর্থ ঘরে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। এটি গৃহস্থলী, সম্পত্তি বা মানসিক শান্তিতে দ্বন্দ্ব আনতে পারে। ঘরে হঠাৎ পরিবর্তন বা স্থানান্তর হতে পারে। স্থানান্তরটা কিন্তু জব ট্রান্সফার, কাজের জন্য বাইরে যাওয়া এবং সেখানে বেশ কিছুদিন থাকা, এটাই কিন্তু ইন্ডিকেট করছে, বা আমি জব ট্রান্সফারের কথাই বলবো। বক্রী বুধ যখন তৃতীয় আসবে, তখন ভাই বোন, প্রতিবেশী বা এই ধরনের লোকের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে,
তারা আপনাকে ভুল বুঝতে পারে, আপনি তাদের ভুল বুঝতে পারেন। পুরনো সংযোগ বা বন্ধুদের সঙ্গে পুনর্মিলন হতে পারে বুধ যখন বক্রী থাকে। 6 ডিসেম্বর পর বুধ যখন পুনরায় চতুর্থ ঘরে আসবে, সম্পত্তি সংক্রান্ত আলোচনায় একটা স্পষ্টতা ফিরে আসবে। এতদিন সম্পত্তি সংক্রান্ত আলোচনায় কোনো পজিটিভিটি বা আপনারা কোনো ক্ল্যারিটি পাচ্ছিলেন না, সেইটা 6 ডিসেম্বরের পর হওয়া শুরু করবে, অ্যাক্টিভেট হবে পজিটিভ দিকে। পারিবারিক বিষয়ে যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু 6 ডিসেম্বরের পর খুব ভালো সময়। সুতরাং আমি বলবো সিংহ লগ্নের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় না গিয়ে তারা কি বলছেন সেটা মন দিয়ে শুনে 6 ডিসেম্বরের পর তাদের সঙ্গে ডিসপিউটটা মিটিয়ে নেওয়া বা অযথা ডিসপিউটে না যাওয়া, এবং পরিবারকে টাইম দেওয়া। এবং পারিবারিক বিষয়ে যে সমস্যা হচ্ছিল, যারা ধরুন বিভিন্ন ধরনের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, সেসব বিষয়ে কিন্তু পজিটিভ ফল সিংহলগ্ন পেতে শুরু করবে। যারা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের জন্য 6 ডিসেম্বরের পর থেকে সময়টা বেশ ভালো। যারা তাদের নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বা যে কোনো কিছু জমি বাড়ি সংক্রান্ত বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য, কিনতেও চাইছিলেন তাদের জন্য কিন্তু 6 ডিসেম্বরের পর সময়টা আমি বেশ পজিটিভ দেখতে পাচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ, কন্যা লগ্নের লগ্নপতিও বুধ তার তৃতীয় ঘর মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে বসবে আগামী 24 অক্টোবর থেকে। আত্মবিশ্বাস বাড়বে, তবে কথায় অনেক বেশি রূঢ়তা আসতে পারে। ভ্রমণ বা লেখালেখি সংক্রান্ত কাজে তাড়াহুড়ো ক্ষতি ডেকে আনতে পারে। মঙ্গল বুধের কম্বিনেশনটা কিন্তু এখানে কিন্তু কিছুটা ভালো কিছুটা খারাপ কন্যা লগ্নের জন্য। বক্রী অবস্থায় যখন বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, অর্থব্যয় বেড়ে যাবে, পারিবারিক আলোচনায় দ্বন্দ্ব আসবে, পুরনো আয় উৎস আবার সক্রিয় হতে পারে, কিন্তু যত্র আয় তত্র ব্যয়। এই সময় অনাবশ্যক ব্যয় বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর অনাবশ্যক ব্যয় আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। খরচ এই সময় একটু কমানোর চেষ্টা করবেন। 6 ডিসেম্বর থেকে পুনরায় বুধ বৃষ্টিতে গেলে আপনার কমিউনিকেশান দক্ষতা, আত্মবিশ্বাস, নতুন প্রজেক্ট এবং ভ্রমণ যারা করতে চাইছেন তাদের প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্য আসবে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো বুধের এই গোচর কিন্তু অনেক বেশি ভালো ফল দেবে বক্রী অবস্থায় তা ছাড়া। তুলা লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বুধ দ্বিতীয় ঘরে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। অর্থ, পরিবার, বাকশক্তি নিয়ে কিছুটা উত্তেজনা, ভুল সিদ্ধান্ত হতে পারে। অর্থনৈতিক ব্যাপারগুলো কিন্তু এই সময় একটু বুঝে করবেন, তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন না, নিজের বাকশক্তিকে সংযম রাখুন। তাড়াহুড়ো বা রাগ এই সময় কিন্তু কন্ট্রোল করবেন। 24শে অক্টোবর থেকে আমি 23শে নভেম্বর বলছি, যখন বক্রী হয়ে বুধ আবার আপনার লগ্নে চলে আসবে, এটি আত্মসমালোচনা, পুরনো সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা এবং মানসিক দ্বিধার সময়। নতুন কিছু এই সময় শুরু করবেন না। লগ্নে বক্রী বুধ কিন্তু নতুন কিছু শুরু করার ইন্ডিকেশন দিচ্ছে না, কোনো কিছুই নতুন করবেন না। যারা পড়াশোনা শেষ করে চাকরির কথা ভাবছেন, নতুন চাকরিতে এই সময় জয়েন করবেন না। যেটা করার বুধ মার্গী হয়ে যখন বৃশ্চিকে ঢুকবে তখন করবেন। 6 ডিসেম্বরের পর বুধ পুনরায় বৃশ্চিকে গেলে অর্থনৈতিক দিক অনেক বেশি উন্নতি হবে, নতুন ইনভেস্টমেন্টের প্ল্যান আসবে, নতুন পরিকল্পনা সফল হবে। ক্লিয়ার কাট ইন্ডিকেশান যে দ্বিতীয় ঘরে যে সময় মার্গী বুধ 6 ডিসেম্বরের পর থেকে প্রত্যেকটা লগ্ন রাশিকেই কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, তুলা লগ্ন তার বাইরে নয়। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো 6 ডিসেম্বরের পর যে কোনো কিছু নতুন শুরু করলে অনেক বেশি সফলতা আসবে। নভেম্বর মাসে যদি একান্তই কিছু নতুন আপনাকে করতেই হয় তাহলে আমি বলবো খুব বুঝে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে এগোন। যাদের বুধ বক্রী আছে তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলে দেবো নভেম্বর মাসে কোনো রকম নতুন কিছু করবেন না, না নতুন ইনভেস্টমেন্ট, না নতুন কোনো চাকরি, না নতুন কোথাও জয়নিং, এই ধরনের জিনিস কিন্তু এই সময় কিন্তু বিফল হতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নেই বুধ মঙ্গল সংযোগ তৈরি হবে। চিন্তা, কথা এবং সিদ্ধান্তে তীব্রতা আসবে। নিজের মতামত জোর করে চাপিয়ে দিলে সম্পর্কের সমস্যা বাড়তে পারে। লগ্নে মঙ্গল থাকলে, লগ্নপতি লগ্নে থাকলে, মঙ্গল যেহেতু বৃশ্চিক লগ্নের লগ্নপতি, আত্মবিশ্বাস অনেক বেশি বাড়বে 27 অক্টোবর থেকে, সেটা পরের কথা। বুধ এখানে আসার ফলে কিন্তু একটা ক্ল্যাশ তৈরি করবে,
আপনি আপনার নিজের মতামত, সেটা ভুল হলেও আপনি আপনার জোর খাটানোর চেষ্টা করবেন, আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন। বৃষ্টি লগ্নের ক্ষেত্রে আমি এটা বলবো, এটা করবেন না, এতে সম্পর্কের টানাপোড়েন কিন্তু বাড়বে। কিন্তু আপনার কথাবার্তা এই সময় কিন্তু অনেক বেশি তীব্রতা হবে, সিদ্ধান্ত অনেক বেশি শার্প হবে, এটা একটা পজিটিভ দিক। বক্রী বুধ যখন দ্বাদশ ঘরে তুলায় চলে আসবে, বিদেশে যারা যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই যাওয়াটা থমকে যাবে। ব্যয় ও গোপন বিষয় নিয়ে উদ্বেগ বাড়বে। পুরনো ভুল বা অসমাপ্ত কাজ পুনরায় মনে পড়বে। আপনাদের যে যে অসমাপ্ত কাজ বা ভুল আপনারা করেছিলেন সেইগুলো কিন্তু আপনাদের এই সময়টায়, এই যে 19 দিন যে বুধ যে বক্রী থাকবে এবং তুলায় চলে আসবে, আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যায় ফেলবে। যারা অনেক দিন ধরে বিভিন্ন কাজ ফেলে রেখেছিলেন, বিভিন্ন জিনিস গোপন করে রেখেছিলেন, এতদিন ধরে অন্তরালে রেখেছিলেন, সেই সব কাজ কিন্তু সামনে চলে আসবে। সুতরাং সেসব বিষয়ে সাবধান। 6 ডিসেম্বর বুধ পুনরায় যখন লগ্নে ফিরে আসবে, বৃশ্চিক লগ্নে ফিরে আসবে, আত্মবিশ্বাস বাড়বে, যোগাযোগ বাড়বে, যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সফল পজিটিভ কাজ হবে। সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার সময় কিন্তু তখন তৈরি হবে। এখন যে সিদ্ধান্তটা আপনি নেবেন এই অক্টোবর থেকে আর আপ টু 6 ডিসেম্বর অবধি, সেই সিদ্ধান্তে কিন্তু ম্যাক্সিমাম আপনার আবেগ, আপনার ইগো কাজ করবে, সেইটা করতে দেবেন না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তার জন্য আপনাকে পরে যে ভালো সময়টা, সেটা কিন্তু আপনি আর তখন সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ আপনার সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। 6 ডিসেম্বর অবধি অপেক্ষা করে যান। এই সময় ভেতরে ইন্ট্রোস্পেকশন করুন, আত্ম পরীক্ষা যেটা বলে সেটা করুন, যে কী কী আমি ভুল করেছি, কী কী আমায় ঠিক করতে হবে, সেইগুলো 6 ডিসেম্বর থেকে আপনারা করতে শুরু করলে এই সময়টা বুধের এই যে গোচর আপনাদের জন্য কিন্তু অনেক বেনিফিট নিয়ে আসছে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বুধ প্রথমে দ্বাদশ ঘরে বুধ মঙ্গলের সংযোগ হবে। প্রথমেই বলে দিই, দ্বাদশ ঘরে বুধের গোচর কিন্তু অত্যন্ত অশুভ। ঘুমের সমস্যা, মানসিক চাপ, গোপন শত্রুর সক্রিয়তা দেখা দিতে পারে। বিদেশে কাজ বা যোগাযোগের নতুন সুযোগ এলেও কিছু হিডেন চ্যালেঞ্জ থাকবে। বিদেশে কাজের ক্ষেত্রে আমি বলবো, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে তবেই যাবেন। বিদেশে গিয়ে কিন্তু ফেঁসে যেতে পারেন। যখন বুধ বক্রী অবস্থায় একাদশ ঘরে আসবে, পুরনো বন্ধু বা নেটওয়ার্কের সংযোগে কিছু আসবে, কিন্তু আর্থিক লাভ বিলম্বিত হবে। যেহেতু বুধ বক্রী হয়ে যাবে, একাদশ ঘরে বুধ বক্রী হয়ে গেলে আর্থিক লাভ বিলম্ব হয়, আর্থিক ক্ষতি হয়। যা আপনি ভেবেছিলেন আর্থিক লাভ হবে, হবে না। যেসব জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাওয়ার কথা ভেবেছিলেন, দেরি হয়ে যাবে। যেসব সোর্স থেকে আয় করার কথা ভেবেছিলেন, যতটা আয় হওয়ার কথা হবে না। 6 ডিসেম্বরের পর বুধ যখন পুনরায় দ্বাদশ ঘরে আসবে, তখন আপনি মানসিক কিছুটা শান্তি এবং বিশ্রামের দিকে মন দিন। মানসিক ক্লান্তি কিন্তু এই সময় যথেষ্ট বাড়বে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, এই গোচর কিন্তু খুব একটা শুভ নয়। যদিও মঙ্গল যে গোচরটা করতে চলেছে 27 অক্টোবর থেকে, সেটা হয়তো ধনু লগ্নের জাতক জাতিকারা কিছুটা বেনিফিট পাবেন, কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানসিক ক্লান্তি এবং একাকিত্ব তাদের গ্রাস করবে। যে সময়টা বক্রী অবস্থা, আমি ধনু লগ্নের ক্ষেত্রে উল্টো প্রেডিকশান করছি। এতগুলো লগ্নের ক্ষেত্রে আমি বলেছিলাম বক্রী অবস্থায় কোনো কিছু করবেন না, কোনো কিছু এগোবেন না। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, একাদশ ঘরে যখন বক্রী হবে, আর্থিক লাভের কথা আমি বলছি না, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করুন। এই সময় একাকিত্ব কাটানোটা আপনাদের খুব জরুরি। নেটওয়ার্ক বাড়ান। সোশ্যাল মিডিয়ায় যারা খুব অ্যাক্টিভ, তারা আরও অ্যাক্টিভেশন বাড়ান। ভালো কাজে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন কোয়ালিটি লোকের সাথে, তাতে কিছুটা মানসিক শান্তি ধনু লগ্নের আসবে। মকর লগ্নের ক্ষেত্রে একাদশ ঘরে বুধ মঙ্গলের সংযোগ হবে, বুধের গোচর হবে একাদশ ঘরে। আয়ের উৎস বাড়লেও পার্টনার বা বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে। লক্ষ্য অর্জনের জন্য বেশি যুক্তি প্রয়োগ করবেন না। লক্ষ্য অর্জনের জন্য স্থির থাকুন, অযথা তর্কাতর্কির মধ্যে যাবেন না, সব কিছুর মধ্যে যুক্তি খোঁজার চেষ্টা করবেন না। গো উইথ দ্য ফ্লো। বক্রী অবস্থায় বুধ যখন দশমে আসবে, কর্মস্থলে পুরনো প্রজেক্ট, পুরনো অভ্যাস বা কিছু পুরনো সুযোগ আসতে পারে, যেগুলো বেশ কিছু মাস ধামাচাপা পড়ে গেছিলো, যেটা আপনি প্রায় ভুলেই গেছিলেন, সেইগুলো এই সময় কিন্তু ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা আছে। এটা একটা পজিটিভ দিক, যখন দশম ঘরে বুধ বক্রী হয়ে ফিরে যাবে। তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু দশমে বক্রী বুধ বাড়াবে। অযথা
সহকর্মীদের সঙ্গে মতপার্থক্যে যাবেন না, টিম ওয়ার্কে বিলিভ করুন। আমি শেষ কথা এইটার মধ্যে যাবেন না, তাহলে কিন্তু যে টিম ওয়ার্কটা আপনার জন্যে পজিটিভিটি নিয়ে আসবে সেটা কিন্তু হবে না, উল্টে আপনার প্রজেক্টটা উইথহেল্ড হয়ে যাবে এবং আপনাকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে। মকর লগ্নের ক্ষেত্রে আমি এটা একটা সাবধানতা বললাম। কেরিয়ার পয়েন্ট বা চাকরি স্থলের ক্ষেত্রে 6 ডিসেম্বর বুধ যখন একাদশে মার্গী হয়ে ফিরে আসবে, আপনার আয় বাড়বে, আপনার নতুন যোগাযোগ বাড়বে এবং আপনার কাজের যে বিভিন্ন ধরনের যে কাজ সেগুলো বাড়বে, যেগুলো নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। বিভিন্ন জায়গা থেকে আয়ের উৎস বাড়বে, কিন্তু এগুলো সবই 6 ডিসেম্বরের পর থেকে হবে। কিন্তু তবু আমি বলবো মোটের ওপর মকর লগ্নের বুধের এই গোচর 3টে ফেজেই, মানে 24শে অক্টোবর থেকে 23শে নভেম্বর এবং পুনরায় তুলায় যখন থাকবে তখন দশমে এবং পরবর্তীকালে যখন বৃশ্চিকে 6 ডিসেম্বর, 3টে ফেজই কিন্তু মোটের ওপর বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। শুধু ভুল বোঝাবুঝিটা এড়িয়ে চলুন, কর্মক্ষেত্রে কর্মস্থলে ইগো দেখাবেন না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো দশমে বুধের এই গোচর হবে, কর্মস্থলে উচ্চতর চাপ এবং বসের সাথে বিতর্ক বা দ্রুত সিদ্ধান্তের প্রবণতা দেখা দিতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, সহকর্মীদের সাথে মনোমালিন্য হওয়ার প্রবল। দশমে বুধ যদি একা থাকতো এই সময় বলতাম আপনি যথেষ্ট খ্যাতি পেতেন, কর্মস্থলে যারা কাজ করছেন বসের সহযোগিতা পেতেন, বসের সাহায্য পেতেন, আপনার প্রমোশনের কথাবার্তা হতো। কিন্তু যেহেতু মঙ্গল সেখানে বসে আছে, ঠিক সেটার উল্টোটাই করবে, অতিরিক্ত কাজের চাপ বাড়বে, অন্যের কাজ করতে হবে। সেই করার ফলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য হওয়ার একটা প্রবল যোগ তৈরি হবে কুম্ভলগ্নের ক্ষেত্রে এবং তাড়াতাড়ি কাজ করার যে প্রবণতা সেটা কিন্তু আপনাকে ব্যাকফায়ার করবে। 10ই নভেম্বর থেকে বুধ যখন তুলায় বক্রী হয়ে আসবে, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা এসব ক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা বিলম্ব হবে, কিছু আইনি বিষয়ে সামনে আসবে, কোর্টের নোটিশ পেতে পারেন পুরনো যদি কোনো ভুলভাল কাজ করে থাকেন। পুরনো যেসব পরিকল্পনা সেগুলো এই সময় প্ল্যান করুন, এক্সিকিউট করার চেষ্টা করবেন না। বিদেশ যাত্রার ক্ষেত্রে 29শে নভেম্বর অবধি সময়টা ভালো নয়। যারা বিভিন্ন স্কলারশিপের করেছিলেন 29শে নভেম্বর অবধি আটকে যান। 6 ডিসেম্বর বুধ যখন পুনরায় দশম ঘরে আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, আত্মবিশ্বাস বাড়বে, নতুন প্রজেক্টে গতি আসবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন 6 ডিসেম্বরের পর এগোলে অনেক অনেক ভালো ফল পাবেন। মঙ্গল বুধের এই কম্বিনেশান যতদিন থাকবে ততদিন পর্যন্ত বুধ কিন্তু তার শুভ ফল দিতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের প্রভাব বেশি হবে, যেহেতু মঙ্গলের ঘরে বুধের প্রবেশ হচ্ছে। এটা যদি বুধের ঘরে, এটা যদি মঙ্গল কন্যায় বসে থাকতো, সেখানে যদি বুধ এসে উপস্থিত হতো এবং বুধ সেখানে তুঙ্গস্থ হতো, তাহলে বুধ মঙ্গলের থেকে বেশি প্রভাব দিত, মঙ্গল সেখানে অতটা খারাপ প্রভাব দিতে পারতো না। কিন্তু মঙ্গলের ঘরে মঙ্গল বেশি প্রভাব দেবে এবং মঙ্গলেরই বছর। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো 6 ডিসেম্বর থেকে এইসব কাজ করলে এবং আপনি যা যা চিন্তা ভাবনা করছেন কর্মক্ষেত্রে রিলেটেড, নতুন প্রজেক্ট রিলেটেড, এগুলো সবই বাস্তবায়িত হবে আফটার 6 ডিসেম্বর। চলে এলাম সব থেকে শেষ লগ্ন মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো নবম ঘরে বুধের এই গোচর, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রার অগ্রগতি হলেও মতবিরোধ, দার্শনিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। মতবিরোধটা কিন্তু থাকছেই। যদি বুধ মানে ভালো কাজের জন্য যদি এগিয়েও যায়, মঙ্গল তাকে টেনে ধরবে কোনো না কোনো ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি বলবো আপনার ভাগ্য এই সময়ে মানে কি বলবো, ভাগ্যের উন্নতি হলেও কিছুটা সীমিত হয়ে যাবে। যতটা আমি ভাগ্যের উন্নতির কথা ভেবেছিলেন ততটা হলো না। ধর্ম নিয়ে যারা চর্চা করেন, ধর্মে একটা ডিসবিলিভ, একটা ডাউট আসতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রায় যারা অগ্রগতি পেতে চাইছিলেন তাদের জন্য কিছুটা শিথিল সময় আসবে। এবার যাদের বুধ প্রবল, যাদের বুধের দশা প্রবল, তারা এই সময় বেটার ফল পেতে পারেন। কিন্তু যাদের বুধ দুর্বল, বক্রী, তারা কিন্তু এই সময় ডিলেট, তাদের সমস্ত কিছু কাজ কিন্তু 9th হাউস রিলেটেড কাজ কিন্তু ডিলে হবে। যখন বুধ অষ্টমে
তুলায় বক্রি হয়ে আসবে, হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ আর্থিক ক্ষতি, মানসিক বিভ্রান্তি, পুরনো ঝামেলা মাথাচাড়া দেওয়া, এই জিনিসগুলো কিন্তু অষ্টমে বক্রীভূত করাবে। কিন্তু গবেষণা বা আধ্যাত্মিক চিন্তায় যথেষ্ট গভীরতা আসবে। যারা অকাল সায়েন্স, যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য কিন্তু বক্রী বুধের এই সময়টা কিন্তু বেশ ফলদায়ী। 6 ডিসেম্বরের পর বুধ পুনরায় নবম ঘরে গেলে ভাগ্য উজ্জ্বল হবে, বিদেশ বা শিক্ষা সংক্রান্ত কাজে ইতিবাচক ফল পাবেন। প্রথম দিকে বুধের গোচরে ভাগ্যের কিছুটা বিলম্ব হচ্ছিল মঙ্গলের জন্য। 6 ডিসেম্বরের পর থেকে কিন্তু একদম ক্লিয়ার পথ, ভাগ্যের যথেষ্ট উন্নতি, বিদেশ যাত্রা এবং সেটা পড়াশোনা সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত, দূর ভ্রমণ এবং গুরুজনের সঙ্গে যে মতবিরোধটা হয়েছিল মঙ্গলের ফলে প্রথম দিকে, সেইটা গুরুজনের আশীর্বাদ পাওয়া, পিতার আশীর্বাদ পাওয়া, পিতার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং নতুন গুরুর সান্নিধ্য পাওয়া, এটা মীন লগ্নের পক্ষে অত্যন্ত শুভ সময় হতে চলেছে 6 ডিসেম্বরের পর। বুধের এই, আমি শেষের দিকে যেটা বলবো, বুধের এই গমন বক্রীকাল মানুষকে নিজের চিন্তাভাবনা, যোগাযোগ ও পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। প্ল্যানিং, যাদের কুণ্ডলিতে বুধ শুভস্থানে, তারা এই সময় আত্মবিশ্লেষণ ও বুদ্ধির প্রয়োগে উন্নতি করবেন। আর যাদের বুধ দোষযুক্ত, নিচস্থ, বক্রী, তাদের জন্য এই সময় মানসিক চাপ, ভুল বোঝাবুঝি ও বিলম্বের সময়, দেরির সময়। সুতরাং আমি বলবো আপনারা আপনাদের জন্মকুণ্ডলিটা খুলে দেখুন বুধের কি অবস্থান। বুধের পাশে যদি ব লেখা থাকে তার মানে বুধ বক্রী, বুধের সঙ্গে রাহু, বুধের সঙ্গে মঙ্গল, বুধের সঙ্গে কেতু, এই জাতীয় কোনো যোগ আছে কিনা, স্পেশালি বুধের সঙ্গে মঙ্গল, তাহলে বুঝে যাবেন এই সময় আপনার হওয়া কাজ হবে না, দেরি হবে। 6 ডিসেম্বর যে কাট অফ ডেটটা আমি বললাম, সেখান থেকে আপনি কিন্তু ধীরে ধীরে আপনারা সব লগ্নের ক্ষেত্রেই আমি এটা বলছি, আপনারা বেটার ফল পাবেন। বুধের ইনিশিয়াল যে টাইমটা অক্টোবর থেকে আর ডিসেম্বর অবধি, এই সময় কিন্তু বেশ কিছু কাজ আটকে যাবে, ভুল সিদ্ধান্ত এই সময় নেওয়ার পূর্ণাঙ্গ সম্ভাবনা, ভুল বোঝাবুঝি, এবং এই সময় ঋণ প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন পাওয়া খুব ডিফিকাল্ট, ঋণ যারা শোধ দিতে পারছিলেন না তাদের জন্য আইনি ঝামেলা এই সময় প্রকট হবে। যারা সন্তান নিয়ে চিন্তা করছিলেন প্রথম দিকটা সন্তানের জন্য খুব প্রবলেমেটিক, যারা নতুন পার্টনারশিপে ব্যবসা করতে চাইছিলেন আটকে যান, 6 ডিসেম্বরের পর করবেন। একান্তই যদি এগোতে হয় তাহলে বুঝে এগোবেন, জ্যোতিষীয় পরামর্শ। যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন নিঃসন্দেহে তাদের কর্ম হবে, কিন্তু 6 ডিসেম্বরের পর যারা নতুন গাড়ি, যানবাহন, ভূমি ক্রয় এই ধরনের বা ফ্ল্যাট কিনতে যাচ্ছিলেন, এই সময় কোনো কিছু করবেন না 6 ডিসেম্বরের পর। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন 24শে অক্টোবরের আগে টাকাগুলো তুলে নিন, নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান যা করার প্ল্যানিং করুন, এটা প্ল্যানিংয়েরই সময়, এক্সিকিউশনের সময় আফটার 6 ডিসেম্বর। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনালি। আমার ফোন নাম্বার দেওয়া থাকে, প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টা, রাত্রি 11টা, এবং রবিবার দিন অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা। আপনারা কমেন্টসে জানান আপনাদের আর কী ধরনের ভিডিও পছন্দ, সেই বিষয়ে আলোচনা করব। আগামী দিন আমি আরও অনেক নতুন ভিডিও নিয়ে, অনেক নতুন ট্রানজিট নিয়ে আসছি। অবশ্যই 2026 সাল বিভিন্ন রাশি লগ্নের কেমন যাবে সে ভিডিও তো আমি করবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।